হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং ব্লগ। তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন এক রেসিপি। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি অন্য স্টাইলের লাল শাক রান্না। আজকে যে লাল শাকটা আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি, যেভাবে রান্না করবো সেটা একদম আমার স্টাইলে রান্না করবে। এইভাবে যদি তোমরা একবার রান্না করো অবশ্যই পুরো পরিবার খাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমি ভালো আছি। এই দেখো, এখানে যে লাল শাকগুলি নিয়েছি একদম ফ্রেশ লাল শাক। আর এই লাল শাকগুলো একদম টাটকা লাল শাক, একদম লাল টকটকে। আর আমি বেশিরভাগই লাল যে শাক লাল টকটকে সেই শাকগুলো আমি খেতে ভালোবাসি। এখন আমি সেই লাল শাকগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিব। তো তোমরা তোমাদের মতনই পরিমাণ যেভাবে ইচ্ছে সেভাবে তোমরা কেটে নিতে পারো। এ দেখো, আমার লাল শাক কাটাগুলি প্রায় হয়ে গেছে। এই লাল শাকগুলো আমি এখন যে পাত্রে আমি সিদ্ধ করব সেই পাত্রের মধ্যে একবারেই রেখে দেব। আমার কিন্তু সব লাল শাক কাটা এখানে শেষ। আর এখানে ছিল প্রায় 2 মুঠার মতো লাল শাক। এখন আমি ধনেপাতা অফ ক্যামেরায় আমি সুন্দর করে ধুয়ে রেখেছি। সেই ধনেপাতাগুলো এখন আমি কুচি কুচি করে কেটে নিব। আর এখন যে সিজনাল ধনেপাতা, একটু ধনেপাতা বেশিই দিতে পারি। আর আমি সব রেসিপির মধ্যে ধনেপাতা একটু বেশিই দিই। তার সাথে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, অফ ক্যামেরায় আমি কেটে নিয়েছি। নিয়েছি আমি রসুন কুচি, তার সাথে নিয়েছি আমি কাঁচামরিচ। তো এখানে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ ও রসুন কুচি। এখন আমি চলে যাব রান্নাঘরে। তো চুলার মধ্যে আমি যে কড়াইয়ের মধ্যে আমি লাল শাক নিয়েছি সেই লাল শাকটা আমি বসিয়ে দেব। তার সাথে আমি অল্প পরিমাণ আমি লবণ অ্যাড করব। তারপর আমি ঢেকে দিব সিদ্ধ করার জন্য। আমি যেভাবে লাল শাকটা রান্না করতেছি সেভাবে তোমরা একবার পরিবেশন করবে, রান্না করে পুরো পরিবার খাবে। এই দেখো, আমার কিন্তু ভাপ কিছুটা হয়ে গেছে। এখন আমি লাল শাকটা একটু নাড়াচাড়া দিব। এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতেছো অবশ্যই তাদেরকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আর যারা নতুন দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবে। দেখো, আমি কিন্তু লাল শাকগুলো ভালোভাবে নাড়াচাড়া দিতেছি যাতে যে পাশে সিদ্ধ হয়েছে আর যে পাশে সিদ্ধ হয় না এদিক এপিঠ ওপিঠ যেন হয়ে যায়। পর আমি আবারও ঢেকে দিব। তো লাল শাক কিন্তু আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে, অল্প পরিমাণে একটু পানি আছে। এখন আমি এটাকে যে ঢাল ঘুটনি আছে, আমরা ঢাল ঘুটনি দিয়ে ঢাল ঘুটনি করি, সেই ঢাল ঘুটনি দিয়ে আমি এটাকে থেঁতা দিব। আমি এখন থেঁতা দিতেছি। এখন যে আস্তে আস্তে যে লাল শাকের ডাঁটাগুলো আছে সেগুলো এম হয়ে যাচ্ছে। আর আমি এইভাবে রান্না করলে আমার ফ্যামিলির সবাই এইভাবে খেতে ভালোবাসে। তোমরা একবার রান্না করে দেখতে পারো। তার আগে কিন্তু এই লাল শাকের মধ্যে কোনো কিছুই অ্যাড করিনি, শুধু একমাত্র লবণ অ্যাড করেছি। কিন্তু থেতনা দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে আবার নাড়াচাড়া দিয়ে যে পানিটা আছে শাকের মধ্যে সেই পানিটা শুকিয়ে ফেলবো। এটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি যে রসুন কুচি অফ ক্যামেরায় কেটে রেখেছি আমি রসুন কুচিগুলি এর মধ্যে দিয়ে দিব। তো রসুন কুচি আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া না দিলে এক পাশ কালো হয়ে যাবে, বেশি পুড়ে যাবে। আমি রসুন কুচিগুলি বাদামি কালার করে নেব। রসুন কুচি যখন বাদামি কালার হয়ে যাবে আমি যে লাল শাক সিদ্ধ করে রেখেছি সেই সিদ্ধ লাল শাক এটার মধ্যে আমি ছেড়ে দেব। এই দেখো, আমার কিন্তু রসুন কুচিগুলি কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখন আমি লাল শাক যে সিদ্ধ করে রেখেছি সেই লাল শাকগুলো এটার মধ্যে আমি ছেড়ে দিব। এক কথায় বলা যায় তোমরা বাগার দিতে পারো। এই দেখো, আমি এখন রসুন কুচির মধ্যে লাল শাক ছেড়ে দিয়েছি। এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া দিতেছি। এখন আমি যে অফ ক্যামেরায় পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজগুলো আমি এখানে ছেড়ে দিব। ছেড়ে দিলাম কাঁচামরিচ। আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে আমি যে ধনেপাতা কেটে রেখেছি সেই ধনেপাতাগুলো এখন আমি এটার মধ্যে ছেড়ে দিব। এখন আমি ধনেপাতা দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব। এটা একদম নতুন রাঁধুনিদের জন্য, তোমরা বাসায় ট্রাই করবে, অনেক খেতে ভালো লাগবে। এখন আমি এখানে লবণ টেস্ট করে নেব। তোমরা একটু লবণ টেস্ট করে নিবে। যদি লবণের পরিমাণ কম হয়ে থাকে অবশ্যই তোমরা এখানে অল্পটা কম হয়ে থাকে তাহলে আবারও স্বাদ মতন লবণ দিয়ে দিব।
তো দূরে দেশ ও বিদেশ কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই ঘটনামূলক একটা কমেন্ট করবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর আমার ভিডিওটি কেমন লেগেছে আর আমার শাক রান্নাটি কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করবে। আর তোমাদের একটি কমেন্ট ঘটনামূলক কমেন্টের অপেক্ষায় থাকবো আমি। আমার শাক রান্না প্রায় শেষ। এখন আমি প্লেটের মধ্যে পরিবেশন করলাম। দেখতে কত সুন্দর লাগতেছে। একদম লাল টকটকে লাল শাক। খেতে অনেক সুস্বাদু হয়েছে। তোমরা প্লিজ বাসায় একবার ট্রাই করবে। আর কেমন হয়েছে লাল শাক রান্নাটি? আল্লাহ হাফেজ।